থ্রেডের ট্রেসিং। থ্রেডের ট্রেসিং শুরু করার আগে আমরা থ্রেডের বেসিকটা একটু একবার ছোট করে দেখে আসি। আমরা জানি যে অনেকগুলো কোড যখন একসাথে থাকে আর সেই কোডটাকে আমরা যখন রান করাই, সেই কোডটাকে বা প্রোগ্রামটাকে তখন আমরা বলি প্রোগ্রাম না, তাকে আমরা বলি প্রসেস, তাই না? তো প্রসেস কী জিনিস সেটা আমরা জানি। এখন সেই প্রসেসের ধরো যে হচ্ছে কিছু পার্ট করে যদি আমরা আলাদাভাবে রান করাই, তো সেই জিনিসটাকে বলা হয় থ্রেড। মানে এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, এরকম। এগুলো জানা কথা। এখন এই জিনিসটা আমাদের ট্রেসিং কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য মানে আরেকবার যদি বলি, যে বললাম যে এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড। এখন আমাদের কোডে ব্যাপারটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে কোডের শুরু থেকে আমাদের একটা মেইন থ্রেড থাকবে। মানে আমরা তখন পর্যন্ত কোনো নতুন থ্রেড বা কোনো বাচ্চা থ্রেড, কোনো হচ্ছে চাইল্ড থ্রেডের মধ্যে যাচ্ছি না। একটা মেইন থ্রেড থাকবে প্লেন। তো প্লেন থ্রেড থাকতে 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 হঠাৎ করে বলবে যে আমার একটা নতুন বাচ্চা দরকার, মানে নতুন থ্রেড দরকার। তো তখন একটা নতুন থ্রেড ক্রিয়েট করবে, নতুন আবার বলবে যে আমার আরেকটা বাচ্চা দরকার, আরেকটা বাচ্চা দেবে, নতুন থ্রেড ক্রিয়েট করবে T2। তো একটা থ্রেডকে আমরা বলতে পারি T1, আরেকটা থ্রেডকে বলতে পারি T2, এভাবে T3, T4 অনেক থ্রেডে হইতে পারে। কিন্তু কথা হচ্ছে যে একটা মেইন থ্রেড থাকবে। ধরো যে আমি এখানে কী লিখছি আমি নিজে বুঝতেছি না। মেইন থ্রেড আর তারপর থাকবে T1, T2। সাধারণত হয়টা কি আমাদের কোডগুলোতে T1ই থাকে, T2 খুব বেশি দেয় না, বা যদি একটু এক্সেপশনাল কেসে T1 দেয় আর T2 দেয়, মানে দুইটা থ্রেডের বেশি ইউজুয়ালি দেয় না। অবশ্য লাস্ট একটা কোডে 3টার মতো থ্রেডও আছে, ফর লুপ দিয়ে চালাইছে। যাই হোক, দ্যাটস নট এ বিগ ডিল। কথা হচ্ছে এরকম একটা মেইন থ্রেড থাকবে, তারপর T1, T2, T3 এরকম থাকতে পারে। ইউজুয়ালি একটা, সামটাইমস 2টা, সামটাইমস 3টা। যাই হোক, সেটা বড় কথা না। আমরা এখন এই কোডের ক্ষেত্রে কীভাবে কাজ করে ব্যাপারটা কোড থেকে বোঝা ট্রাই করি। এখন কোডে ট্রেসিং শুরু করার আগে এই কোডের ট্রেসিংটা না, মানে কোডের যে স্কেলেটনটা সেটা একবার দেখে নেওয়াটা বেটার, যে কোডে আসলে আছে কী কী, ওভারভিউটা কী কী। কোডের মূলত দুইটা পার্ট। একটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে ইন্ট মেইন থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার মেইন ফাংশন। আরেকটা ইন্ট থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার হেল্পিং ফাংশন। নাম আমি নিজের থেকে বলতেছি, নাম এরকম কোনো অফিসিয়াল নাম আছে কিনা আমি জানি না, বোঝার সুবিধার্থে বলতেছি। ধরো যে এইটা হচ্ছে আমার মেইন ফাংশন, এটা হচ্ছে আমার হেল্পিং ফাংশন। এখন কথা হচ্ছে মেইন ফাংশনের কাজটা কি, হেল্পিং ফাংশনের কাজটা কি। মেইন ফাংশন হচ্ছে আমার কোডের যেই মূল পার্টটা, মানে আমার কোড যখন শুরু থেকে রান হওয়া শুরু করবে তখন আমি বলবো যে এটা আমার কোডের মেইন পার্টটুকু, মানে একেবারে প্লেন পার্টটুকু। সাধারণভাবে যখন একটা কোড কাজ করে তখন, মানে আমার হাতে নতুন কোনো থ্রেড আপাতত নাই, আমি শুরু থেকে কাজ করতেছি, প্লেন অবস্থায় আছি, তখন মেইন পার্টটুকু কাজ করবে। করতে 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 ও কিছু ধরো যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে, আবার কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে, করতে করতে ও হঠাৎ করে বলবে যে হ্যাঁ আমার একটা নতুন থ্রেড ক্রিয়েট করা দরকার, আমি নিজে কাজ করতে পারতেছি না, আমার একটা থ্রেড থাকলে সুবিধা হয়, তখন ও নতুন থ্রেড ক্রিয়েট করবে। তো মেইন থ্রেডের কাজটা হচ্ছে নিজে কাজ করতে 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 হঠাৎ এক সময় নতুন থ্রেড ক্রিয়েট করার জন্য ডাক দেয়া, নতুন একটা ফাংশন কে দিয়ে। তো এই যে ডাক দেওয়ার জন্য অবশ্যই এর একটা হেল্পার ফাংশন লাগবে। তো সেই হেল্পার ফাংশনটাই হচ্ছে এটা। মানে এই যে ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এক পর্যায়ে গিয়ে বিভিন্ন আর্গুমেন্ট পাস করতেছি। আর্গুমেন্টের একটা হচ্ছে ফাং থ্রেড। তুমি এখানেও দেখো ফাং থ্রেড, এর মানে আমরা হচ্ছে এই ফাংশনটাকে কল করতেছি এইখানে। তো মেইন ফাংশনে এমন একটা ফাংশন থাকে যেটাকে দিয়ে আমরা থ্রেড ক্রিয়েট করি, আর সেই ফাংশনটা হেল্পার ফাংশন হিসেবে নিচে থাকে, সাধারণত উপরে থাকতে পারে। ও হ্যাঁ, একটা বিষয় হচ্ছে এটা নিচে থাকবে নাকি উপরে থাকবে। ইউজুয়ালি আমরা যখন একে কল দিচ্ছি, তাই না, একে যখন আমরা কল দিচ্ছি তখন হিসেবে এর তো উপরে থাকা উচিত, কারণ আমার কোডের কম্পাইলে তো জানা থাকা উচিত যে এই ফাংশন বলতে কিছু একটা আছে। নিচে থাকলে তো ও ওকে অ্যাক্সেস করতে পারবে না, তাই না।
মানে আমরা যখন থ্রেড ক্রিয়েট করবো তখন। তো ইউজুয়ালি হয়টা কি, এই যে ফাংশনটা আমরা নিচে রেখে দিছি, সাধারণত নিচেই থাকে এই আমাদের ট্রেসিংগুলোতে, কিন্তু এইটার ইনিশিয়ালাইজ করা আছে কিন্তু একেবারে দেখো একেবারে উপরে, এখানে ইন্ট ফাং থ্রেড ইন্ট ভি লেখা, আর উপরে দেখো ইন্ট ফাং থ্রেড ইন্ট ভি লেখা। মানে এই সেম ফাংশনটা নিচে ডিফাইন করা একেবারে ইন ডিটেল, আর শুরুতে হচ্ছে ইনিশিয়ালাইজ করা। শুরুতে কোনো কিছু কিন্তু আমরা নিচে বলে দেইনি, শুধু বলা আছে যে এরকম একটা ফাংশন সামথিং কিছু একটা হবে ইন্ট ফাং থ্রেড ইন্ট ভি, সেটা হচ্ছে আমার নিচে, ওটার আমি ডিটেলটা পাবো, কিন্তু কম্পিউটার তুমি জেনে রাখো এরকম কিছু একটা আছে। যাই হোক, সেটা বড় কথা না। বুঝতে পারছো যে এটা আমার মেইন ফাংশন, এটা হচ্ছে হেল্পার ফাংশন, আর সেই হেল্পার ফাংশনের একটা আমরা রেফারেন্স বা বলতে পারো একটা ইনিশিয়ালাইজেশন সেটা শুরুতে সাধারণত করে রাখি। যদি আমরা এই জিনিসটাকে একেবারে শুরুতে পুরোটাকেই হচ্ছে ড্র্যাগ করে রাখতাম, তাহলে তো এটা লেখার প্রয়োজন পড়তো না, যেহেতু লিখিনি তাই এই বিষয়টা। এইটা হচ্ছে আমার কোডের বেসিক পার্টটুকু ক্লিয়ার, আই হোপ। এখন এই কোডের ট্রেসিংটা কীভাবে কাজ করে